তুমি আমার উপর রাগ করেছো তো? মদন, নতুন কি ডিজাইন এনেছো দেখাও তো। আজ আমার বড় বৌমা ছোট বৌমার জন্য গয়না বায়না দেবে। বড় বৌমা, তুমি আজ নিজের হাতে তোমার ছোট জায়ের জন্য গয়না গড়াতে দাও। না মা, ওর স্বাদের গয়না আমি নাইবা ছুলাম, আমার যদি নিঃশ্বাস লেগে যায় থাক। আমি কি বলছো গো দিদি ভাই? তুমি আমার সন্তানের মা নাও, হ্যাঁ? তোমার নিঃশ্বাসে আমার সন্তানের ক্ষতি হবে? কি যে, চলো দেখি, চলো চলো। দেখি ওটা, ওদিকে রাখুন তো। শোনো না, চাই কিছু? কি বলছো কি? এত গয়না পাচ্ছি, আবার গয়না নিয়ে করবোটা কি? পরবো কখন আমি? এত দাম? এখন তো চাকরিও নেই, কি করে? ধ্যাৎ, কি ভাবছি আমি? আলোর জন্য একটা গয়না কিনবো, এত চিন্তা করছি, তাও আবার টাকা নেই। যে মেয়েটা নিজের সর্বস্ব দিয়ে দিল আমার আর আমার পরিবারের জন্য, তাকে... কাকা, বলো। শোনো না, আমি এই নেকলেসটা নিতে চাই। হ্যাঁ, তো এটা ইনস্টলমেন্টে পাওয়া যাবে? এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। ও মা, এটা আবার বলার মতো কথা নাকি? যেটা ইচ্ছে হয় নাও, টাকা পরে দেবে। এই বাড়িতে টাকা মার যাবে না। কাকা, এই নেকলেসের ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলো না, হ্যাঁ? ঠিক আছে? শোনো, একটু ঘরে আসবে? স্বপ্ন দিয়ে সাজাই তো
কি হয়েছে আলো? হঠাৎ ডেকে পাঠালে? সব ঠিক আছে তো? এদিকে এসো। কি করছো তুমি? আলো, বাড়ি ভর্তি লোক, দরজা বন্ধ করছো কেন? আর একটাও কথা নাই। বেবি তো নড়ছে আলো। জুনিয়র জুনিয়র এতদিনে সাড়া দিচ্ছে তাহলে? আমি 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 খুব খুশি আলো। এই বিশেষ করে এই তিনটা কথা আমি কোনোদিনও বলতে পারবো না। আমি সত্যি সত্যি বলতে পারবো না আলো। আমাকে মনে হচ্ছে বলো তো, আমি না নতুন করে বাবা হতে চলেছি। সত্যি। একদম না বলবে না কিন্তু তুমি শুধু বলো তোমার কি চাই, প্লিজ বলো। যা চেয়েছিলাম আমি তো সেটা পেয়ে গেছি। তোমার মুখের এই হাসিটা। পরপর আমাদের জীবনে কত খারাপ ঘটনা ঘটে গেল বলো। এবার অনেক দিন পরে ভালো কিছু হবে, তাই না? তুমি সত্যি অন্যরকম আলো, সত্যি। আমার না এখনো মনে আছে ইচ্ছে যখন ওর প্রথম প্রেজেন্সটা জানান দিয়েছিল, সুহানি আবদার করেছিল যে ওকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। আমি পারিনি, আমার কাছে তখন টাকা ছিল না, আমি খাওয়াতে পারিনি ওকে। ইনি অবশ্য রোজ কথা শোনাতো আমাকে, রোজ। কি অদ্ভুত ব্যাপার, আমি তো এখন বেকার, আমার কাছে এখন কোনো টাকাও নেই, কিন্তু সোহানির জায়গায় তুমি আছো বলে না, আমি সত্যি বলছি আলো, সেই কষ্টটাকে আমি ফিল করতে পারলাম না, আমার গায়ে লাগলো না। এই সুন্দর মুহূর্তটাতেও সুহানি আমাদের মধ্যে এসে পড়লো সৌরভ। সব সময় আমাদের মধ্যে তৃতীয় কেউ অতীত এসে আমাদের এই আনন্দের মুহূর্তগুলোতে কেন এরকম দাগ বসিয়ে যায় বলো তো? সরি আলো। লাগলো চোখ